হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে এই গরমের মধ্যে একদম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পটল, মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা, 3টে পেঁয়াজ, 2টো টমেটো। এগুলোকে কেটে ধুয়ে বেটে ফিরে আসছি। আমি পটলের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি, দুদিকটা একটু বেশি করে কেটে নিয়েছি। এবার চামচের মাধ্যমে পটলের ভেতরের বীজগুলোকে এরম করে বের করে নেব। এইভাবে সব পটলের বীজগুলোই আমি বের করে নেব। পটলের বীজগুলো বের করে নিয়েছি। এবার আমি মুসুর ডালটাকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে অর্ধেক বেটে নেব, মানে একটু দানা দানা থাকবে, পুরো মিহি বাটবো না। এইভাবে আধা বাটা করে তুলে নেব। মুসুর ডালটা বাটা হয়ে গেছে, তো আমি তুলে নিয়েছি। এবার এখানে 2টো টমেটো বীজগুলো ফেলে দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি, খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। টমেটো দুটো আমি বেটে তুলে নেব। টমেটোটাও বাটা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে প্রথমে আমি পুরটাকে বানিয়ে নেব। তার জন্য আমি এখানে পেঁয়াজ 3টে কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পটলের বীজগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব। এরপর এখানে আমি স্বাদ মতন দিয়ে দেবো লবণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। রসুনের সাথে কাঁচা লঙ্কা বাটা ছিল, তো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি একে একে বাকি মশলাগুলো দেব। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব ধনেপাতা কুচোনো কিছুটা, সামান্য একটু চিনি দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য। এরপর আমি মুসুর ডাল বাটাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। অবশ্যই গ্যাসটা কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে।
তো এইভাবে আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি পুরটাকে ঠান্ডা করে নেব এবং এক এক করে পটলের মধ্যে ভরে নেব। এইভাবে আমি আস্তে আস্তে পুরো পুরটাই পটলের মধ্যে ভরে নেব। তবে ঠেসে পুরো ভরবেন না, হালকাভাবে ভরবেন। আর সামনের দিকটা একটু বাকি রাখবো, পুরো ভর্তি করব না, নাহলে কিন্তু ভাজার সময় বেরিয়ে আসবে। তো এইভাবে আমি সবগুলোই ভরে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দেব। তেল দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে তেলটা হয়ে গেলে এক এক করে পটলগুলো কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। তো আমার তেলটা যেহেতু খুব বেশি গরম হয়ে গেছিলো, সেই জন্য পটলের ভেতর থেকে কিন্তু পুরটা বেরিয়ে গেছিলো। কয়েকটা পটল থেকে বেরিয়ে গেছে, সব পটল থেকে বেরোয়নি। তো যাই হোক, যেগুলোর থেকে বেরিয়ে গেছিলো সেগুলো আবার আমি ঠান্ডা হওয়ার পর ভরে নিয়েছি। তো আপনারা গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজবেন, একটার থেকেও পুর বেরোবে না। তো এইভাবে আমি সমস্ত পটলগুলোই ভেজে নিয়েছি। এরপর আরেকটু তেল অ্যাড করব। এরপর এখানে আমি দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ, মানে গোটা গরম মশলা ফোড়ন দেব, সামান্য একটু গোটা জিরে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর আমি যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, হাফ চামচ দেবো ধনের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে সবগুলোকে ভালো করে নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে। এরপর এখানে আমি 100 গ্রামের একটু কম টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর জল দিয়ে দেব, জলটা ফুটে উঠবে, তার জন্য 7 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা কিন্তু খুব ভালো মতন ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর কিছুটা কুচানো ধনেপাতা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে পটলগুলো আস্তে আস্তে দিয়ে দেব, দিয়ে গ্যাসটা একদম কমিয়ে ঢাকা দিয়ে দেব। এটা কিছুক্ষণ ঢেকে দেব যাতে ঝোলটা কিছুটা শুকিয়ে যায়। ঝোলটা অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পটলগুলো দিয়ে দেব, দিয়ে 15 মিনিট মতন একদম গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে তৈরি করে নিলেই তৈরি হয়ে যাবে পটলের দোলমা। তো এইরকমভাবে কিন্তু বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিভাবে পটলের দোলমা বানান। তো আজকের মতন এখানেই শেষ করলাম।